হ্যালো এভরিওয়ান, আমি চান্দ্রিকা। আজ আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজকের গল্পের নাম কামনার পুনর্জন্ম। এই গল্পটা অনেক মানুষের জীবনের সাথে তারা রিলেট করতে পারবেন। এটা শুধু গল্প নয়, এটা বাস্তবে প্রতিনিয়ত ঘটে যাওয়া একটা সত্য ঘটনার সাক্ষী স্বরূপ। গল্পটি লিখেছেন রাজদীপ দাস। গল্প পাঠে আমি চান্দ্রিকা দত্ত। শুরু হচ্ছে আজকের নতুন গল্প। নন্দিনীর শরীরটা ছিল সময়ের তুলিতে আঁকা নিপুণ ভাস্কর্য। বয়সের সাথে সাথে তাতে যোগ হয়েছিল এক মায়াবী গাম্ভীর্য, যা শান্ত কিন্তু নেশাতুর সন্ধ্যার মতন হৃদয়ে ঝংকার। তার অবয়বে ছিল এক আদিম অথচ স্নিগ্ধ আবেদন, যার ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকতো এক নিবিড় মোহময়ী নীরবতা। সেই নিবিড় অরণ্যে প্রবেশের সাধ্য কারও ছিল না, অথচ তার চোখে লেপচে থাকতো এক চিলতে শিশির ভেজা সরলতা, যা তার পরিণত চেহারার সঙ্গে এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করত। অন্যদিকে অর্জুন ছিল ঝোড়ো হাওয়ার মতন উদ্যত। কর্পোরেট জগতের সিঁড়ি ভাঙতে গিয়ে সে শিখেছে শুধু জয় করতে। হারানো শব্দটা তার অভিধানে ছিল ব্রাপ্ত। শক্তপোক্ত পেশিবহুল শরীর, রুক্ষ মেজাজ আর ঈগলের মতন ধারালো চাহনি। অর্জুন ছিল আধুনিক সমাজের সেই আলফা মেন, যার কাছে অধিকার মানেই হলো দখল। নন্দিনী ছিল তার প্রেমিকা, তবে সেই সম্পর্কের রসায়নটা দানা বেঁধেছিল অফিসের এসি ঘরে, ডেডলাইন আর অ্যাচিভমেন্টের গোলকধাঁধায়। তাদের সম্পর্কটা ছিল আসলে একটা সিচুয়েশনশিপ, যেখানে কামনার হাতছানি ছিল প্রবল। হয়তো স্যাটিসফ্যাকশনের প্রাধান্যটাই মনের টানটাকে গৌণ করে দিয়েছিল। অর্জুনের কাছে নন্দিনী ছিল একটা মহার্ঘ ট্রফি, আর নন্দিনীর মৃদু আপত্তিগুলো হয়ে উঠেছিল সেই জগতের সেই জয়ের স্বাদকে আরো একটু মশলাদার করে তোলার কৌশল। নন্দিনীও কি জানতো না আগুনের ধর্ম? তার ভিতরেও তো ছিল সেই টকবক করে ফোটা এক বসন্ত। অর্জুনের স্পর্শে সেই সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠত ঠিকই, কিন্তু তৃপ্তির শেষে এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করত। তারা লিভ ইন করত, শরীরী খেলায় মাতত, তবুও দুজন যেন দুই মেরুর বাসিন্দা। অর্জুন কি কখনো জানতে চেয়েছিল নন্দিনীর মনের খবর? নাকি তার পুরুষালী অহংকারের বর্মটা এতটাই নিশ্চিত ছিল যে নিজের ভেতরের আসল অর্জুনটাকেও সে সেখানে বন্দি করে রেখেছিল? সেই ঝোড়ো বৃষ্টির সন্ধ্যাটায় প্রকৃতির রৌদ্র রূপ যেন মানুষের আদিম ইচ্ছাগুলোকে উস্কে দিয়েছিল। জানালার বাইরে বিদ্যুতের ঝিলিক আর অবিরাম বর্ষণের শব্দে চাপা পড়ে যাচ্ছিল নাগরিক কোলাহল। নন্দিনীর ফ্ল্যাটে তখন আলো আঁধারির এক মোহময় খেলা। অর্জুনের কণ্ঠস্বর সেই দিন কামনায় ভিজে ভারী হয়ে এসেছিল। আর কত অপেক্ষা করাবে নন্দিনী? সেই প্রশ্নে কোনো আকুতি ছিল না, ছিল যেন চূড়ান্ত দাবি। নন্দিনী সেই দিন আর বাধা দেয়নি। হয়তো দীর্ঘদিনের জমে থাকা একাকিত্ব আর শরীরের তৃষ্ণা তাকে দুর্বল করে দিয়েছিল। তার চোখে ছিল এক অদ্ভুত আত্মসমর্পণ। অর্জুন আর এক মুহূর্ত নষ্ট করেনি। রুক্ষ এক টানে নন্দিনীকে নিজের বুকের পাঁজরে পিষে ফেলল সে। তার তপ্ত নিঃশ্বাস নন্দিনীর গলায় বিঁধেছিল তীরের মতন। নন্দিনীর পরনের শাড়িটা অর্জুনের অস্থির আঙ্গুলের ছোঁয়ায় আলগা হয়ে পড়ে রইল মেঝের ধুলোয়। লাবণ্যময়ী নন্দিনীর উন্মুক্ত শরীর যখন অর্জুনের চোখের সামনে ধরা দিল, অর্জুনের চোখের ক্ষুধা যেন শত গুণ বেড়ে গেল। সে এক তীব্র দাব আনাল। কোনো ধীর স্থির ছন্দ নেই, কেবল এক প্রবল ঝড়ের তাণ্ডব। অর্জুন যেন নন্দিনীর শরীরের মানচিত্রটা নিজের নখরে চিরে ফেলতে চাইল। উন্নত বক্ষের দ্রুত উত্থান পতন, কোমরের ভাঁজ আর ঘাড়ের তিল, সবই অর্জুনের হাতের মুঠোয়।
সেই রুক্ষ আঁচড়ে নন্দিনীর শরীরে শিহরণ জাগছিল ঠিকই, কিন্তু মনের কোণে কোথাও একটা বিষাদ ও দানা বেঁধেছিল। অর্জুনের আগ্রাসী শরীর যখন তাকে বিছানায় চেপে ধরল, তখন সমস্ত প্রতিরোধ ধুলোয় মিশে গেল। এক আদিম উন্মাদনায় ভেসে গেল দুটো দেহ। অর্জুন তার পুরুষত্ব প্রমাণ করতে চাইল গায়ের জোরে, আর নন্দিনী সেই রুক্ষতার মাঝেই খুঁজে পেতে চাইল এক চরম তৃপ্তির শেষ সীমানা। মত্ততা শেষে নন্দিনী যখন বাথরুমে গেল শরীর পরিষ্কার করতে, ক্লান্ত অর্জুন একটা সিগারেট খুঁজতে গিয়ে টেবিলের ওপর রাখা নন্দিনীর ডায়েরিটা দেখতে পেল। অবহেলার সাথে পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ এক জায়গায় তার দৃষ্টি স্থবির হয়ে গেল। মুক্তোর মতন অক্ষরে নন্দিনী লিখেছে, আমার শরীরের গভীরে যে মানুষটা থাকে তাকে ছুঁতে তুমি এগোও না কখনো। ছুঁয়ে যাও শুধু অনাবৃত ভাঁজ, ভুলে যাও ভিতরের মানুষটার তীব্র অপেক্ষা। লেখাটা অর্জুনের বুকে যেন হাতুড়ির মতন আঘাত করলো। কয়েক মিনিট আগেই যে শরীরটাকে সে জয় করেছে বলে ভাবছিল, ডায়েরির সেই কয়েকটা লাইন তাকে যে এক মুহূর্তেই রিংয়ের বাইরে ছুঁড়ে ফেলে দিল। সে কি তবে কেবল মাংসে গড়া এক কাঠামোকেই স্পর্শ করেছে? নন্দিনীর ভিতরে যে তৃষ্ণার্ত আত্মাটা ছিল, তাকে কি সে চিনতে পেরেছে কোনোদিন? এক মুহূর্তের জন্য হৃদয়ের গভীর থেকে একটা হাহাকার উঠে এলো, কিন্তু তার পুরুষালী দম্ভ আবার মাথা চাড়া দিল। ভাবল, এইসব তো মেইলি আবেগ, ফালতু কথা। শরীরের জয়ের চেয়ে বড় সত্য আর কি বা হতে পারে? কিন্তু নিয়তির খেলা ছিল অন্যরকম। কয়েক মাস পর এক অভিশপ্ত সন্ধ্যায় শপিং সেরে ফেরার পথে তাদের গাড়িটা দুর্ঘটনার কবলে পড়ল। অর্জুনের আঘাত গুরুতর ছিল না, কিন্তু জ্ঞান ফিরতেই সে দেখলো পাশে পড়ে থাকা নন্দিনীর রক্তাক্ত নিথর দেহ। বুক ফাটা আর্তনাদ করে সে নন্দিনীকে নিয়ে ছুটল সিটি হসপিটালে। তার সে রুক্ষ হাতগুলো নন্দিনীকে জোর করে কাছে টানতো, আজ সেই হাত দুটো কাঁপছিল অপরাধ বোধে। ডাক্তার যখন অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলেন, মাথা নিচু করে তিনি বললেন, দুঃখিত মিস্টার অর্জুন, আমরা ওকে বাঁচাতে পারলাম না। আর একটা কথা, নন্দিনী 2 মাস ধরে কনসিভ করেছিলেন। মুহূর্তে অর্জুনের পায়ের তলার মাটি যেন হাজার হাজার কিলোমিটার নিচে ধসে গেল। 2 মাস? তার মানে সেই বৃষ্টির রাতের সেই উন্মত্ততা? নন্দিনীর শরীরের গভীরে যে মানুষটার কথা ডায়েরিতে লিখেছিল, সে তো শুধু নন্দিনী নয়, সে তো ছিল তাদেরই এক নবজাতক অংশ, যাকে স্পর্শ করার যোগ্যতাটুকুও পাওয়ার আগেই অর্জুন তাকে শেষ করে দিল। এক নিষ্পাপ প্রাণকে অঙ্কুরেই পিষে ফেলল তার বেপরোয়া লালসা। অর্জুনের চোখের বাঁধ ভেঙে গেল। ডায়েরির সেই লাইনটা তার কানে বাজতে লাগলো, ভেতরের মানুষটার তীব্র আক্ষেপ। সে কেবল শরীর ভোগ করতে চেয়েছিল, কিন্তু সেই শরীরের ভিতরে বেড়ে ওঠা জীবনের দায়ভার নেওয়ার কোনো প্রস্তুতি তার ছিল না। সে তো কেবল নিজের পুরুষত্বের জয় তিলক পড়তে চেয়েছিল, কিন্তু নন্দিনীর নিঃশব্দ যন্ত্রণার ভার নেওয়ার মতন চওড়া বুক ছিল কি তার? নন্দিনীর সাদা চাদরে ঢাকা দেহের পাশে দাঁড়িয়ে অর্জুন ফুপিয়ে কেঁদে উঠল। তার কণ্ঠে ঝরে পড়ল এক চরম সত্যের স্বীকারোক্তি। আমি তোকে নগ্ন করতে চেয়েছিলাম নন্দিনী, কিন্তু আজ তোর মৃত্যু আমাকে সবার সামনে উলঙ্গ করে দিল। আমি তোর শরীরের ভাঁজে ভাঁজে পৌরুষ খুঁজেছি, অথচ তোর গভীরে বেড়ে ওঠা আমার নিজের রক্তটাকেই চিনে নেবার ক্ষমতা আমার ছিল না। আজ বুঝলাম, শরীর দখল করাটা স্রেফ জানোয়ারের কাজ, আর সেই শরীরের দায়ভার বইতে পারাটাই ছিল আসল পৌরুষ, যেখানে আমি এক ব্যর্থ নপুংসক ছাড়া আর কিছুই নই। সেই মর্গের হিমঘর থেকে জন্ম নিল এক নতুন অর্জুন,
যে অর্জুন শিখল কামনার আগুন কেবল ধ্বংসই করতে পারে। প্রকৃত পৌরুষ পেশির জোরে নয়, বরং দায়বদ্ধতার মেরুদণ্ডে দাঁড়িয়ে থাকে। শরীর শুধু কামনার জন্ম দিতে পারে, কিন্তু ত্যাগের অগ্নি স্নানই হলো কামনার পুনর্জন্ম। আজ এখানেই শেষ হলো আমাদের নতুন গল্প, কামনার পুনর্জন্ম। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেল গল্পের সন্ধানীকে সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। প্রচুর প্রচুর শেয়ারের মাধ্যমে আমাদেরকে আরও অনেক নিত্য নতুন গল্প লেখার সুযোগ করে দেবেন। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। নমস্কার।